আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমরা আসুন না, মুসলিম হিসাবে আমাদের যে একটা কর্তব্য, মুসলিম হিসাবে আমাদের যে নামাজ ফরজ করেছেন, মুসলিম হিসাবে যে আমাদের রোজা ফরজ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই আমাদের যে কর্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। দেখুন, আমরা যে খাবারগুলো খাই এগুলো আল্লাহর রহমতেই আমাদের কাছে আসেন। আমরা যে সুন্দর চেহারা, যৌবন, লাভ, মুখ, সুন্দর কিছু যে ভোগ করি, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতেই আমরা পেয়েছি। আমরা অনেকেই বলি কাজ করছি বলে তো আমরা পয়সা রোজগার করে খেতে পারছি, বাজার করছি, কিন্তু বন্ধুগণ, কাজ করার যদি সুযোগ আমাদের না দিতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে আমরা কোথা থেকে কাজ করতাম? তাই কাছাকাছি আমাদের সকলকে বিশ্বাস রাখতে হবে, আমাদের পাশে একজন রয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখুন, আমরা আজ আছি, কোন মুহূর্তে কখন আমরা চলে যাব, তখন আমাদের চলে যাওয়া যে জায়গাটা সেটা কোথায়? আমি মারা গেলাম, মায়েকে হেঁকে দিল, মসজিদে বলে দিল, এবং গোরস্থানে মাটি কাটা হলো, বাঁশঝাড় থেকে বাঁশ কাটানো হলো, সবাই ব্যস্ততা, আমাকে যে কোনো একটা জায়গায় নিয়ে যাবে, মানে গোরস্থানে নিয়ে যাবে। আমাকে এত তাড়াতাড়ি কেন নিয়ে যাওয়া হবে? আমার তো বাড়ি রয়েছে, ঘর রয়েছে, ছেলে মেয়ে, বিবি বাচ্চা সবাই রয়েছে, যাদের জন্য আমি অনেক কষ্ট পরিশ্রম করে, মিথ্যা কথা বলে, চুরি করে, মারামারি কাটাকাটি করে পয়সা রোজগার করেছি। তারা তো আমাকে নিয়ে যাওয়ার কথা নয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ আছে যে আমাদেরকে নিয়ে যাবে, তাই সেখানে পুঁতে দিতে হবে, সেখানে ফেলে আসতে হবে। তাহলে আমাদের এত অহংকার, এত গৌরব, এত দেমাগ, এত রাগ, এত গুসা কেন ভাই? কেন বন্ধু আমার? আসুন না, আমরা তো বুঝতেই পারছি যে যখন আমি মরে যাব, আমার সব কিছুই ঠিক আছে, আমি মরে গেছি, আমি বিছানায় পড়ে আছি, শুয়ে আছি, অথচ আমার রূপ চলে গেছে কোথায়? এখানে আমার কাছে আর নেই। এটাই ভাবতে হবে, ও যেখানে গেছে সেই জায়গাটা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তাই ভাবতে হবে, নিশ্চয় আমাদের পেছনে একজন না একজন যে হোক কেউ আছেন, না হলে সে গেলেন কোথায়? তাহলে প্রত্যেককেই, ছোট বড়, আত্মীয় স্বজন এবং যত পশু আছে, যত জীব জাতীয় জিনিস আছে, সকলকে যেতে হবে সেই জায়গায়। তাই আমরা আসুন, যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসে বিশ্বাস করি, একটা জায়গায় যেতে হবে এটা আমরা বিশ্বাস করি, তাহলে তাকে মানতে আমাদের দোষ কোথায়? তাকে যখন অনেকেই মানি, তাহলে তার ইবাদত করতে আমাদের দোষ কোথায়? লজ্জা কোথায়? অলসতা কোথায়? তাই আমরা তাকে যখন মানি, তার সব কিছুই আমরা ভোগ করি, তাহলে আমরা ইবাদতগুলো করব, করেই তো আমাদের জীবনটাকে সুন্দর পরিচালনা করব, এবং আমাদের ছেলে মেয়ে যারা আসবেন, যারা এসছেন, আমাদের দেখেই তো তারা শিখবে, তাদের জীবনে আমাদের পথগুলো দেখেই তো তাদের নতুন জীবন শুরু হবে। তাই আমরা নামাজ পড়লাম না, আমাদের ইচ্ছা মতো আমরা চললাম, তাহলে আমাদের শেষ বয়সে আমাদের ছেলেমেয়েরা দেখেই তো আমাদের ভোগ করেছে, আমাদের দেখেই তো তারা শিখছে, তাহলে নিশ্চয়